নমস্কার বন্ধুরা, আজকের গল্প একতলা ভেঙে দেওয়া। মোল্লা নাসিরউদ্দিন একবার খুব আর্থিক সংকটে পড়েছিলেন। কোনো উপায় না দেখে তিনি একজন সুদখোর মহাজনের থেকে কর্জ নিয়েছিলেন। কর্জ করা অর্থ দিয়ে তিনি একটা খুব সুন্দর দোতলা বাড়ি নির্মাণ করলেন। বাড়ি তৈরির কিছুদিন পর যেতে না যেতেই মহাজন নাসিরের বাড়ি এসে হাজির হলো। উদ্দেশ্য হলো তার অর্থ সুদে আসলে আদায় করে নেওয়া। নাসিরের সদ্য তৈরি বাড়িটি দেখে মহাজন বিস্ময়ে হতবাক হয়ে উঠলেন। বাড়িটি নির্মাণ কৌশল যেমন সুন্দর তেমন রঙও চোখে লাগার মতো। কর্জ ফেরত চাইলে নাসির তখন শোধ দিতে পারলেন না। লোভাতুর মহাজন আমতা আমতা করে প্রস্তাব দিলেন, কর্জ নেওয়া দিনারগুলো যখন শোধ দিতেই পারছো না, তখন বাড়ির দোতলাটি আমার কাছে বেচে দিন না কেন? এতে আপনার সুবিধাই হবে। সুদ তো দিতেই হচ্ছে না, উপরন্তু আসলও মুকুব হয়ে যাবে। মোদ্দা কথা, আপনি বিলকুল ঋণমুক্ত হয়ে যাবেন। রাজি? রাজি না হয়ে উপায় তো নেই। কর্জ শোধ দেওয়ার সামর্থ্য তার কোথায়? বাধ্য হয়ে নাসির মহাজনকে দোতলার অধিকার ছেড়ে দিলেন। মহাজনটি দোতলার অধিকার নিতে না নিতেই সমস্যা দেখা দিল। মহাজন নাসিরকে না জানিয়ে, তার অনুমতি না নিয়ে দোতলার উপর ইট গাঁথতে শুরু করলেন। উদ্দেশ্য 3 তলা তোলা। তার ব্যাপার স্যাপার দেখে নাসির ছুটে এলেন। মহাজন তোবড়ালো গালে শয়তানের হাসি ফুটিয়ে তুলে নিজের কাজের সমর্থনে বললেন, কেন, দোতলা তো আমি খরিদ করেছি। আপনার শুধু 1 তলার পূর্ণ অধিকার। তবে কেন দোতলার ছাদে আমি 3 তলা গাঁথতে পারবো না বলুন? নাসির তখনকার মতো কথাটি হজম করে মহাজনের কাছ থেকে ফিরে এলেন। কোনো প্রতিবাদই করলেন না। মহাজন ভাবলেন নাসিরকে আচ্ছা করে জব্দ করে দিয়েছি। শেষে মুখ দিয়ে কোনো কথাও সরল না। সকাল হলো। নাসিরের বাড়ি রাজমিস্ত্রি ও মজুর এসে হাজির। তারা গাঁথনি, হাতুড়ি ও শাবল দিয়ে দমাদম একতলাটি ভাঙতে লেগে গেল। ব্যাপার দেখে মহাজন হৈ হৈ করে ছুটে এলেন, এসে প্রতিবাদ জানালো। নাসির হেসে বললেন, মিয়া সাহেব, 1 তলা তো আমার, এতে আমার পূর্ণ অধিকার আছে। তাই ভাবছি এটিকে বিলকুল ভেঙে চুরে নতুন ঢঙে বাড়িটি তৈরি করব। নাসিরের কথা শুনে মহাজনটি তার কলিজা শুকিয়ে গেল। খুবই নরম সুরে বললেন, এ কি করছেন নাসির ভাইয়া? 1 তলা ভাঙলে তো দোতলাও হুড়মুড় করে ভেঙে পড়বে। হ্যাঁ, তা তো ভাঙতেই পারে, তাতে কিন্তু আপনার প্রতিবাদ করার কিছুই নেই। আমি আপনার দোতলা স্পর্শও করব না, কথা দিচ্ছি। 1 তলায় তো আমার পূর্ণ অধিকার আছে। আমি ভাঙে চুরি বা রাখি যা খুশি করতে পারি, ঠিক কিনা? উপায়ন্তর না দেখে মহাজনটি নাসিরের হাত দুটো চেপে ধরে কাঁদো কাঁদো স্বরে বললেন, আমি কথা দিচ্ছি 3 তলা তৈরি কাজ বন্ধ করে দেব। আপনি মেহেরবানি করে মিস্ত্রিদের থামতে বলুন। নাসির মিস্ত্রিদের প্রাপ্য মজুরি দিয়ে বিদায় দিলেন। এরপর থেকে উভয় পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। নমস্কার।